বাড়ি করতে গিয়ে কি একটা ঝামেলায় পড়লাম, আল্লাহ ভালো জানে কি আছে আমাদের কপালে। কোন একটা কাজ করতে গেলে নানান ধরনের বাধার সম্মুখীন হই। আমি জানি না এই বাধা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়। তো আজকে আমাদের বাড়ির কাছে ইটগুলো নিয়ে আসলাম। ভাবছিলাম যাক ইটগুলো নিয়ে আসি তাহলে কাজটা তাহলে শুরু হয়েই যাবে, কিন্তু না, আল্লাহ হতে পারে অন্য কিছু প্ল্যান করে রাখছে। আপনারা তো জানেন অনেকদিন যাবৎ বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো যার কারণে বাড়ির কাছে যেসব মালামালগুলো আনা লাগে কিন্তু সেগুলো আনতে পারতেছিলাম না, কারণ গাড়ি কাদার মধ্যে আটকে যায়। তো একটা গাড়ি আসার পরে আর কোনো গাড়ি আসতে পারেনি। এখনো ভালো মতন ইটি আনতে পারলাম না, আরো রড বাকি আছে, সিমেন্ট বাকি আছে, আর অন্যান্য কিছু তো বাকি আছেই। কিন্তু এইদিকে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠতেছে, প্রকৃতির কি আজব খেলা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আপনারা কি বলেন। তো যেহেতু গ্রামে থেকে আমরা কোনো কাজই করতে পারতেছি না, তো যার কারণে আমরা ঢাকা চলে আসতেছি। এছাড়াও ইভেনের পরীক্ষাও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা পানি দিয়ে। আসলে শহরে থাকলে এগুলো বোঝা যায় না। কত সুন্দর আশা ভরসা নিয়ে আসছিলাম ঘরটা বানাবো, কিন্তু সেটা সম্পূর্ণ না করে এখন আবার চলে যেতে হচ্ছে। আসলে মানুষ যা চায় তা সহজে পাওয়া যায় না, তার জন্য চেষ্টা করতে হয়। আমাদের চেষ্টাটাও বহাল থাকবে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা আমাদের বাসায় চলে আসলাম। যেহেতু আমরা বিকেলের গাড়িতে উঠি, তাই বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। এইদিকে খিদাও লাগছে, কি খাবো, ফ্রিজেও কিছু নাই যে খেয়ে ফেলবো। তো যেহেতু আমার কাছে TQIU এর এয়ার ফ্রায়ারটা আছে, তাই আমি ভাবলাম যে নিজে কিছু তৈরি করে ফেলি। একটা জিনিস ভালো, নিজে রান্না পারলে যখন তখন রান্না করা যায়। তো একটু খোঁজাখুঁজির পরে দেখলাম যে মুরগি আছে, তো সেগুলোকে আমি ভাবলাম যে ফ্রাই করে নিই। আম্মু যেহেতু জার্নি করার পরে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তাই আম্মুকে ডিস্টার্ব না করে নিজেই নিজের কাজগুলো করে ফেললাম। আপনারা কে কে নিজে এরকম বাসায় রান্না করেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই হচ্ছে সেই এয়ার ফ্রায়ারটি, যেটি আমি TQIU ফেসবুক পেজ থেকে নিয়েছি। এটি এমন একটা ডিভাইস যার মাধ্যমে অতি অল্প সময়ে খাবার তৈরি করা যায়। এয়ার ফ্রায়ারে রান্না করার জন্য কোনো আলাদাভাবে তেল প্রয়োজন হয় না। সুইচ অন করে টাইমারটা দিয়ে দিলে এবং টেম্পারেচারটা ঠিক রাখলে খাবার হয়ে যায়। সকল ধরনের চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, যে কোনো খাবার করা যায় এটাতে। এমনকি কেকও তৈরি করা যায়। এয়ার ফ্রায়ার মাইক্রোওভেনের কাজ করে। আমি ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারবেন। এইদিকে আমার খাবারটাও তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখানে কোনো তেল ইউজ করা হয়নি। খাবারটা বেশ সুস্বাদু হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম। আপনারা কে কি নিজে রান্না করতে পারেন একটু কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা এয়ার ফ্রায়ারটি এখনো কিনেনি তাহলে এখনই কিনে ফেলুন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।